সম্মানিত উপস্থিতি, রমাদানকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি। কোন আত্মীয়কে বিদায় দিতে গেলে সম্মানের সাথে দিতে হয় না? দিতে হয়। তো এই রমাদান মাস যে আমাদের মাঝে এসেছে আবার চলে যাচ্ছে, আমরা কি রমাদান মাস আসাতে খুশি নাকি অখুশি? চলে যাওয়াতে একটু ব্যথা আছে না নাই? তাই তো অনেক দিন পরে নিজের বোনটা যদি নিজের বাসায় আসে খুবই আনন্দ লাগে। আবার যখন চলে যায় রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে। সম্মানিত সুধী, আমরা যারা আল্লাহর দয়ায় রোজাগুলো রেখেছি, রমাদানের বিদায় দেওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর, ঠিক না? খুবই কষ্টকর। এই কষ্ট সে সময় আমাদের জন্য কল্যাণকর হবে যখন আল্লাহ দয়া করে আমাদের এই প্রচেষ্টাগুলো কবুল করে নেবেন। এই প্রচেষ্টাগুলো কবুল না করলে আমাদের সব আয়োজন বৃথা। এই জন্যে আমি প্রথম জুমায় বলেছিলাম যে সাহাবীরা রমাদান পাওয়ার জন্য দোয়া করতেন, আবার রমাদান চলে গেলেও রমাদানের ইবাদতগুলো যেন কবুল হয় এজন্যও দোয়া করতেন, ঠিক না? রমাদান চলে গেল আর শেষ হয়ে গেল, বিষয়টা এমন নয়। আপনি ইবাদত করবেন, ইবাদত করার পাশাপাশি সেই ইবাদত যেন আল্লাহ কবুল করেন এর জন্য আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? ঠিক। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা দোয়া থেকে গাফেল হয়ো না। কি করো না? দোয়া থেকে গাফেল। আল্লাহর কাছে চাইতে হয়, না চাইলে তিনি কি করেন? রাগ করেন, আর চাইলে খুশি হন। আলহামদুলিল্লাহ, কি এক অভিভাবক আমরা পেয়েছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাদের অভিভাবক কে? আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আল্লাহ যদি কোনো ঈমানদারের অভিভাবক হয়ে যান তাহলে অবশ্যই তাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। আমরা নিজেরা ঈমানদার হিসাবে নিজেদেরকে দাবি করি, আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করেন, পড়েন আমিন। তো আমরা যদি ঈমানদার হই, আমাদের অভিভাবক হলেন আল্লাহ। রোজা রেখেছি কার জন্য? তারাবি পড়েছি কার জন্য? সাহরি খেয়েছি কার জন্য? সারাদিন পানাহার থেকে বিরত থেকেছি, খারাপ থেকে বিরত থেকেছি কার জন্য? তাহলে আমরা কি আশা করতে পারি না যদি আমরা ঈমানদার হই আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেখাবেন? অভিভাবক কে? আল্লাহ। আর যারা ঈমানদার হতে পারেনি, রমাদানকে যত্রতত্র ব্যবহার করেছে, শয়তানের তাবিদারি করেছে, কাফেরদের গোলামি করেছে, মুশরিকদের গোলামি থেকে নিজেকে বের হতে পারে নাই, অন্ধকার পথ তথা জাহান্নামের পথে, এখান থেকে যদি আমরা মুক্তি পাই, আল্লাহ যদি আমাকে দিয়ে দেন, আল্লাহ আমাকে দিবেন, এর জন্য কি আল্লাহর কাছে আমাকে চাইতে হবে না? চাওয়া থেকে বিরত থাকা যাবে? যাবে না। দেন কে? চাইতে হবে কার কাছে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। কথাটা কার? আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও। কার দিকে? আরো যারা বলেন কার দিকে? এবং তার কাছে আত্মসমর্পণ করো। ওয়া আসলিমু লাহু, তার কাছে কি করো? আত্মসমর্পণ করো। সম্মানিত সুধী, আল্লাহর কাছে যদি কেউ আত্মসমর্পণ করে তাহলে শয়তানের তাবেদারি করা তার আর কোনো সুযোগ আছে? শয়তানের গোলামি করার সুযোগ আছে? কাফের মুশরিকদের গোলামি করার সুযোগ আছে? তাই তো ওই সকল ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে একমাত্র আল্লাহর গোলামি বাদ দিয়ে কোন কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, মুশরিক আর ইসলাম বিদ্বেষীর গোলামি তারা করবে না। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব,
তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার আগেই তোমরা আল্লাহর অভিমুখী হয়ে যাও। যদি একবার শাস্তি চলে আসে, সুম্মা লা তুনসারুন, ওই সময় আর তোমরা কারো সাহায্যকারী খুঁজে পাবে না। তাই তো দেখবেন আপনি বিপদে পড়েছেন, আপনার পাশ থেকে আপনার কাছের মানুষগুলো ভেগে চলে গেছে, আর আপনি ঈমান এনেছেন। অভিভাবক কে? বিপদে পড়লে উদ্ধার করেন কে? সাহায্য করেন কে? গোলামি করবো কার? চাইবো কার কাছে? দিবেন কে? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা চাও আমি আল্লাহর অভিমুখী হও, আমার কাছে আত্মসমর্পণ করো, কি লাগবে তোমার? আমি তো তোমার অভিভাবক, আমি তো ঈমানদারদের অভিভাবক, আর আমি যাদের অভিভাবক হয়েছি কখনো তাদেরকে বিপদগামী আমি আল্লাহ হতে দেব না। সুবহানাল্লাহ। এই জন্য রমাদান চলে যাচ্ছে, এই চাওয়াটা কি বন্ধ করা যাবে? আল্লাহর অভিমুখী আসা কি এখানেই শেষ? রমাদান মাসে যেভাবে মানুষ পাগলের মতো আল্লাহর অভিমুখী হয়ে গেছে, বাকি সময়গুলো আপনাকে সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। পারেননি, আপনি ব্যর্থ হয়েছেন। এই জন্য রমাদান চলে যাবে, কিন্তু দোয়া অব্যাহত থাকবে। আল্লাহ, রমাদানে তো অনেক ইবাদত করেছি তোমাকে খুশি করার জন্য, আল্লাহ তুমি এই ইবাদতগুলো কবুল করে নিও। পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, শুধু ডাকার দরকার। এমন মানুষের কাছে আপনি ফোন দিয়েছেন, অনেক বড় মাপের মানুষ, যে সময় সে সময় ফোন দিলে আপনি তাকে পাবেন না, ঠিক না? দেখা করতে চাইলে পারবেন না। ওয়েটিং রুমে আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তিনি যেই সময় চাইবেন সেই সময় আপনার সাথে দেখা করবে। তিনি যদি চান আপনার ফোনটা ধরে আপনার সাথে কথা বলবে, হবে, নতুবা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু আছে নাকি? সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে, দিনে, যখনই আপনি আল্লাহকে ডাক দিবেন, আল্লাহর দরজা আপনার জন্য সব সময় উন্মুক্ত। ওই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইযা, আর যখন, সাআলাকা ইবাদি, আমার কোন বান্দা আমাকে ডাকে, আন্নী ফাইন্নী করিব, ইয়া হে নবী, আপনার কাছে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে তাহলে আপনি বলে দিবেন, ফাইন্নী করিব, আমি তাদের নিকটবর্তী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের কি? নিকটবর্তী। উজিবু, যখন তারা আমাকে আহ্বান করবে, আমাকে ডাকবে, দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। সব সময় উন্মুক্ত, কিন্তু ডাকা তো লাগবে, ঠিক না বে ঠিক? সে বলেছে, রাইহান কবি তুমি ডাকো আমি সাড়া দেব, আব্দুল জব্বার ডাকো সাড়া দেব, আব্দুর রহিম ডাকো সাড়া দেব। এখন আব্দুর রহিম যদি না ডাকে তা কি হবে? ডাকা বন্ধ করা যাবে? চাওয়া বন্ধ করা যাবে? জোরে বলেন যাবে। তাহলে আমরা এই মাসে যেভাবে করে আল্লাহর কাছে চাই, সব সময় এইভাবেই আমার স্রষ্টার কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি যেমন তাদের ডাকে সাড়া দেই, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, এটা হলো আল্লাহর আহ্বান। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা আমি আল্লাহর অভিমুখী হয়ে যাও, এটা কার আহ্বান? জোরে বলেন। এক কেন্দ্রিক কোনো কিছু হয়? আরে আমি তোমাকে দেব, তুমি আমাকে দাও, আমি তোমাকে ডাকবো, উত্তর নেব, তুমি আমাকে ডাকবা, আমি উত্তর নেব, এটাই না?
আল্লাহ বলছেন শোনো, তোমরা ডাকবা আর আমি উত্তর নেব, এটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু ফালিয়াস্তাজিবু লি, আমি ডাকলেও যেন তারা আমার ডাকে সাড়া দেয়। তাই যখন মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আহ্বান আসে, ওই ব্যক্তি আল্লাহর ডাকটাকে প্রত্যাখ্যান করে মানুষের গোলামি করার জন্য বের হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেছেন কে? আপনার ডাকে যদি আল্লাহ সাড়া দিলে আপনি খুশি হন, না সাড়া দিলে অখুশি হন। তাই তো অনেক মানুষ আছে দেখবেন যে এত দোয়া করি আল্লাহ কবুলই করে না, আছে না নাই? এত চাই আল্লাহ শোনে না, এত চাই আল্লাহ দেয় না। শোনেন, পৃথিবীটা এক কেন্দ্রিক দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে সম্পর্ক গড়ে না, দেওয়া নেওয়া। যারা বলেন ঠিক না ঠিক? পারস্পরিক দেওয়া নেওয়ার মধ্যে সম্পর্কটা কি হয়? মজবুত হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেমন তোমাদের ডাকে সাড়া দেব, ফালিয়াস্তাজিবু লি, তোমরাও যেন আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আত্মসমর্পণ করো, ওয়ালিমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলেই কেবলমাত্র তোমরা সঠিক পথ পাবা। আমি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে তুমি নিজে যা ইচ্ছা তা করবা, সঠিক পথের দিশা পাবা না। তাহলে বলেন তো, ডাকাটা কি এক কেন্দ্রিক নাকি দ্বিকেন্দ্রিক? আপনি ডাকবেন, আল্লাহ শোনার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহর ডাকেও আপনার শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তবে কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না ও তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, এই রমাদান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন রহমত হিসাবে, বরকত হিসাবে, করুণা হিসাবে। যারা বলেন ঠিক না ঠিক? দয়া হিসাবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, এই রমাদান মাসে কি সবাই আল্লাহর দিকে ফিরে এসেছে? আল্লাহর কাছে তওবা করেছে? আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য একটা বার একটা ফোঁটা চোখের পানি কি ফেলেছে নাকি? এমন অনেক মানুষ আছে না না? তাই আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু, তারা কি আমার দিকে ফিরে আসবে না? ওরা কি ফিরে আসতে চায় না? ওরা কি ব্যবসা নিয়ে ব্যস্ত? ওরা কি বেচা বিক্রি নিয়ে ব্যস্ত? ওরা কি পৃথিবীর ধন দৌলতের দিকে ব্যস্ত? ওরা কি পৃথিবীর মান মর্যাদার দিকে ব্যস্ত? অথচ আমি আল্লাহ এত বড় একটা সুযোগ করে দিলাম, ওরা কি ক্ষমার দিকে আসবে না? ক্ষমা কি চাইবে না? আল্লাহর কাছে কি ফিরে আসবে না? একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর কাছে ফিরে আসেনি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেনি, ওরা কপাল পোড়া। জোরে বলেন কি? তাই তো বেচা বিক্রি হয়েছে, লাভ হয়েছে, অনেক অনেক অনেক, শান্তি নেই। এমন অনেক মানুষ দেখেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু পরিবারে শান্তি নেই। কথা বলেন আছে না নেই? ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, বাইরে যত সময় থাকে তত সময় ভালো, আর বাসায় ঢুকলেই মনে হয় যে ছোটখাটো মানে আগুনের কুণ্ডলির মধ্যে ঢুকছি। এমন ব্যক্তিও আমরা জানি। যারা বলেন আছে না নেই? সহায় সম্পদ সব কিছু আছে, ওর মধ্যে আল্লাহর রহমত নেই, কারণ ও ওইগুলোর পিছনে ছুটেছে ঠিক, কিন্তু আল্লাহর অভিমুখী সে হয় নাই। আল্লাহ কি আল্লাহর কসম, এই রমাদান মাস এসেছে, ব্যবসা বাণিজ্য করতে কি আল্লাহ না করেছেন? যারা বলেন না করেছেন? নিষেধ করেছেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যবসার প্রতি মানুষদেরকে উৎসাহিত করেছেন। নিঃসন্দেহে হালাল রুজির যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো ব্যবসা। ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা বিস্তার আলোচনা করব ইনশাআল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, যেই ব্যবসা করতে চেয়ে আল্লাহকে ভুলিয়ে দেয়, যেই বেচা বিক্রি করতে চেয়ে আল্লাহকে ভুলিয়ে দেয়, যেই মার্কেটে দোকানদারি করতে চেয়ে আল্লাহকে ভুলিয়ে দেয়, যেই রাতে বেচা বিক্রি মানুষকে, খরিদ্দারকে, আপনার ক্লায়েন্টকে প্রাধান্য দিতে যে আল্লাহকে ভুলিয়ে দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ব্যবসা আপনার জন্য কল্যাণকর হতে পারে না। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম। কথাটা খেয়াল করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুমার আজান হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছো, তোমার দোকানের সামনে খরিদ্দার আছে, তারা চাচ্ছে আমাকে দেন, তুমি বললা না দেব না, বেচা বিক্রি বন্ধ করলা। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, তুমি যে বন্ধ করেছো এইটার মধ্যেই তোমার জন্য কল্যাণ। আর আপনি মনে করতেছেন কি সুযোগ পাইছি আর পাবো, সুযোগ পাইছি আর পাবো। তাই তো ভোক্তাদের কিছু কিছু অডিট আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে, ওই এক জায়গা থেকে 150 টাকার পোশাক হয়ে গেছে 8,000, 10,000, 12,000। সুযোগ পাইছি আর পাবো। ওর কাছে আপনি কি রমাদানের কি দাম আছে? আপনারা এর মধ্যে কি কি ব্যবসায়ী আছেন আমি জানি না, আপনি রাগ করেন না, এটাই বাস্তবতা বলছি। বাস্তব নাকি অবাস্তব জোরে বলেন প্রিয় ভাইরা। 1200 টাকার একটা পাঞ্জাবি লাগাই দিছে যে কাশ্মীরি পাঞ্জাবি, দাম কত? 26,000, 22,000। ভোক্তা অধিকার গেছে, কাগজপাতি দেন, কয়েক নেই, দেয় না, হয় না। কোত্থেকে কিনেছেন জানি না। পরে দেখা যায় এই নর্মাল একটা মার্কেট থেকে কিনে একটা ঝুলাই রেখে নিজের একটা দাম নির্ধারণ করে 22,000। আর আপনি মনে করতেছেন কাশ্মীরি পাঞ্জাবি 22,000 কোনো ব্যাপারই না। বাস্তব নাকি অবাস্তব ভাইরা? এই ব্যক্তিটার কাছে আপনি রমাদানের কি ব্যাখ্যা করবেন? ওই ব্যক্তি তাকিয়ে আছে কবে রমাদান আসবে আর কবে আমি সিঙ্গাপুর থেকে টাইলস এনে আমার বাথরুমটাকে সাজাতে পারবো। এটাই বাস্তবতা। আর আপনার কাছে কি তাকিয়ে আছেন, নিজেকে প্রস্তুত করছেন, নিজেকে মানে অনুশীলন করিয়ে নিচ্ছেন, রমাদান আসবে, ইবাদত শুরু। আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর দিকে ফিরে আসবে না? ওদের হৃদয়গুলো বিগলিত হয় না। তাই কদরের রাত কি আর 27-এর রাত কি, 25-এর রাত কি, তাদের চোখের সামনে শুধু বেচা বিক্রি, বেচা বিক্রি, বেচা বিক্রি। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর বিধানটাকে লঙ্ঘন করে যারা এই সকল কাজে লিপ্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় তারা জিততে পারেনি, তারা ঠকে গেছে। ওইটা আপনার হিসাবে ঢুকবে না। এমন অনেক দোকানদার দেখেছি, রমাদান যতই হোক, যত ঈদের বাজার হোক, আজান শেষ, নামাজে চলে গেছে, দোকান বন্ধ, বেচা বিক্রির দরকার নেই, যা হবে হবে। এমনও 2-1 দোকানদার আমরা জানি, ওনার কাছে রমাদানের মূল্য আছে। ওই ব্যক্তি কখন জোহর হয়, কখন আসর হয়, কখন মাগরিব হয়, কখন ইফতারির টাইম চলে যায়, কখন লাইলাতুল কদর চলে যায়, কোনো অনুভূতিতেই নেই। তার কাছে আপনি রমাদানের কি ব্যাখ্যা করবেন? এবার আপনাদের কাছে একটা জিজ্ঞাসা প্রিয় ভাইরা, জোরে বলেন তো, এই নিয়ম নীতিতে যারা অবিচল থেকেছে ওনারা জিতেছেন নাকি ঠকেছেন? কথা বলেন, জিতেছেন নাকি ঠকেছেন? এই রমাদান আল্লাহ দিয়েছিলেন আপনার জন্য, আমার জন্য বরকত হিসাবে, রহমত হিসাবে। আপনি নিতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। আল্লাহ পুরা মাসে ক্ষমা রেখেছেন। আমরা বলি প্রথম রহমত 10 দিন, পরের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। আসলে বিষয়টা এমন নয়। রমাদানের প্রত্যেকটা দিন রহমত, বরকত এবং মাগফিরাতের দিন। প্রত্যেকটা দিন আল্লাহ রহমত করেন, বরকত দেন, ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন, ডাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। ও পাপী, তুমি পাপ থেকে একটু থেমে যাও। কি করো? ও পাপী, তুমি তোমার পাপটাকে বন্ধ করো, তোমার পাপটাকে স্টপ করে দাও, পাপ থেকে ফিরে আসো। ও কল্যাণকামী, তুমি কল্যাণের দিকে আরো বেশি বেশি আসো। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিন নার, এই রাতে তোমাদের জন্য ক্ষমার ঘোষণা আছে, ক্ষমার ঘোষণা আছে, ক্ষমার ঘোষণা আছে। সম্মানিত সুধী, এই ক্ষমা যারা নিতে ব্যর্থ হয়েছে তাদের জীবন 16 আনায় মিশা হয়ে গেছে। ওই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দেখবেন না আপনার চেহারাটা কত সুন্দর ছিল, আপনি কত বড় পদধারী মানুষ ছিলেন, আল্লাহ এটা দেখবেন না। আপনার কয়টা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কয়টা কোম্পানির মালিক আপনি, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না। আপনি অর্থনৈতিকভাবে কতটুকু সচ্ছল, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার আমল কি, আপনার তাকওয়া কতটুকু। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারের মানদণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার তাকওয়া আছে কিনা, আমি আল্লাহর অনুগামী কিনা, আমার দিকে এসেছে কিনা, আমার কাছে আত্মসমর্পণ করেছে কিনা, ওই ঈদের সময় কয় টাকা বেচা বিক্রি করেছে আল্লাহ ওটা মোটেও দেখবে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, অন্তরের মধ্যে কি আছে, তোমার আমলে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন সেই মহান রব্বুল আলামিনের কাছে আমাদের আমলটা ভালো করে নেওয়ার দরকার আছে না নাই? আত্মসমর্পণের দরকার আছে না নাই? এবার বলেন তো, রমাদান চলে গেলে দোয়া শেষ নাকি দোয়া চলতে থাকবে? আল্লাহর কাছে চাওয়া শেষ নাকি চাওয়া চলতে থাকবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন কি আমরা শুধু আল্লাহর কাছে চাইবো নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমরাও সাড়া দেব? হ্যাঁ সম্মানিত সুধী, তাই তো রমাদানকে যেমন মূল্যায়ন করেছেন, বাকি 11টা মাসও মূল্যায়ন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? রমাদান শেষ, ইবাদতের মৌসুম শেষ। হ্যাঁ সুযোগ আছে? যারা বলেন সুযোগ আছে না। আপনি বেচা বিক্রি সারা বছর করবেন, ঈদের সময় একটা অফার পাবেন, বিশেষ অফার। কোম্পানি হয়তো আগে দিত 5%, এখন দিয়েছে 20%। এখন কোনো ব্যবসায়ী করে না, কোম্পানি থেকে মাল সামানই কেনে না, ঈদের সময় যেই বলে যদি আমার 20% ছাড় দেন, হবে? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা ক্ষেত্র দিয়েছেন, একটা মাধ্যম দিয়েছেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে জান্নাতি করে গড়ার তোলার জন্য। ওই জন্য আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ এই রমাদানের শিক্ষা আমরা লালন করতে চাই নাকি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে রমাদান চলে যাচ্ছে, আমাদের দোয়াটা সবসময় কি থাকবে? অব্যাহত থাকবে। আল্লাহ রমাদানের রোজাগুলো রেখেছি, আল্লাহ ক্ষমা করে দিও। আল্লাহ তারাবি পড়েছি তোমার জন্য, ক্ষমা করে দিও। এটা রমাদানের পরেও সাহাবীরা 6 মাস রমাদান পাওয়ার জন্য দোয়া করতেন, আর 6 মাস রমাদানের ইবাদত কবুলের জন্য দোয়া করতেন। একদিন দুই দিন আপনি আমি শেষের দিন দোয়া করে শেষ, এমনটা নয়। আপনার দোয়ার মধ্যে এটা থাকবে, আল্লাহ রমাদানের দোয়া, রমাদানের আমলগুলো কবুল করে নিও। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, সকলে পড়েন আমিন। এটা একটা বরকতের মাস, আমরা সবাই জানি, সবাই শুনি না? আপনি যে মসজিদে যাবেন রমাদান সম্পর্কে আলোচনা, যে উলামায়ে কেরামদের কাছ থেকে আপনি অনলাইনে শুনবেন রমাদানের আলোচনা। সুতরাং এটা সবাই এখন সাধারণভাবে জানেন, তবে হৃদয়ে ধারণ করার মানুষের বড্ড অভাব। আল্লাহ তুমি আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দাও, আমাদের অন্তরগুলোকে পবিত্র করে দাও। আল্লাহ তুমি আমাদের হৃদয়গুলোকে বড় করে দাও। আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করার সর্বোচ্চ তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও।